বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সুব্রত লার্নিং পয়েন্টে বাংলা ব্যাকরণ ক্লাসে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু কারক ও বিভক্তি। তো চলুন শুরু করা যাক। প্রথম আমরা জানবো কারক শব্দের অর্থ কি। যা ক্রিয়া সম্পাদন করে, ক্রিয়া মানে কাজ, অর্থাৎ যা কাজ করে। আর কারক শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে। আবার কারক শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে ক্রি যোগ নক। এখন আমরা জানবো কারক শব্দটির সংজ্ঞা, অর্থাৎ কাকে কারক বলে। বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। ক্রিয়াপদ হচ্ছে কোনো কিছু করাকে ক্রিয়াপদ বলে, আর নামপদ হচ্ছে ক্রিয়াপদ ছাড়া বাকি যে চারটি পদ আছে, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। আবার কারক শব্দটি ব্যাকরণে শব্দ বা রূপ তত্ত্বে আলোচিত হয়। কারককে 6 ভাগে ভাগ করা হয়েছে, যথা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অধিকরণকারক, অপদানকারক। আমরা পরবর্তী ক্লাসে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। এবার আমরা জানবো বিভক্তি সম্পর্কে। বিভক্তি ব্যাকরণের শব্দ বা রূপ তত্ত্বে আলোচিত হয়। বিভক্তি কাকে বলে? বাক্যের একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য শব্দগুলোর সাথে যে শব্দাংশ যুক্ত করতে হয় সেটি বিভক্তি। যেমন এখানে আমাকে কলম দাও একটি বাক্য, এখানে আমাকে, আমা এই শব্দের সাথে কে বিভক্তি যুক্ত হয়ে এখানে পুরুষ আমাকে শব্দটি গঠিত হয়েছে, তাহলে এখানে হয়েছে কে বিভক্তি। এবার আমরা জানব বিভক্তির প্রকারভেদ সম্পর্কে। বিভক্তি সাধারণত 7 প্রকার। বিভক্তি বিভক্তি 7 প্রকার, যেমন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। যেমন প্রথমা বা শূন্য বিভক্তি, প্রথম বিভক্তিকে আবার শূন্য বিভক্তি বলে। এটি হলো যেমন শূন্য, অ, রা, গণ। এখন আমরা উদাহরণ সহ বুঝাবো। তাহলে বিভক্তিগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রথমা বিভক্তি, শূন্য, অ, রা, গণ, অর্থাৎ শব্দের শেষে ডাক্তার, ডাক্তারের শব্দের শেষে কে, রে, বেপিয়া, ধারা দিয়া কর্তৃক কোনো শব্দই নাই, এজন্য এটা কি শূন্য বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কে, রে, বেপিয়া, যেমন আমাকে, আমার সাথে কে হয়েছে এজন্য আমাকে, এটি হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি ধারা দিয়া কর্তৃক, যেমন সে কলম দিয়ে লিখছে, এখানে দিয়ে তার মানে কি এটি তৃতীয় বিভক্তি। চতুর্থী বিভক্তি কে, রে, নিমিত্ত জন্য। চতুর্থ বিভক্তি শুধু সম্প্রদান কারকে হয়, যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও। পঞ্চম বিভক্তি হতে থেকে চেয়ে, যেমন জমি থেকে ফসল পাই, থেকে, এখানে এটি হচ্ছে পঞ্চম বিভক্তি। ষষ্ঠী বিভক্তি র এর, যেমন কালির দাগ দাও, কালির সাথে র যুক্ত হয়েছে, তাহলে এটি ষষ্ঠী বিভক্তি। সপ্তম বিভক্তি এ ওতে, যেমন ফুলে ফুলে ঘর ভরেছে, ফুল এখানে একটা এ আছে, ফুল এখানে একটা এ আছে, এই জন্য এটি সপ্তম বিভক্তি। আসলে সবাই বুঝতে পারছেন। আমাদের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি ফলো করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।